গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 17 তারিখ, বৃহস্পতিবার। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখানে কিছু সাজনের শাক রাখা আছে আমার মায়ের জন্য, কারণ আমার মায়ের প্রেশার হাই, সাজনের শাক খেলে প্রেশার নর্মাল থাকে, তো তাই জন্যই। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখন আমি যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে, ঠিক নয়, ওই পাড়ার মুদিখানার দোকানে টুকটাক কয়েকটা জিনিস মা আমাকে রাত্রেবেলাতে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে রেখেছিল, তো সেগুলো এখন আমি নিয়ে আসবো। স্নান পুজো সব কিছু কমপ্লিট করে এখন আমি যাব খেতে। তোমরা যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। যারা আজকে প্রথম ফেসবুকে দেখছো তারা আমার প্রোফাইলটা ফলো করে দিও। কি যে টাকা নাই তো সে কি কথা, লোকের বাড়ি যাচ্ছি।
আমরা এখন লোকের বাড়ি যাচ্ছি, কিন্তু টাকা নেই আমাদের পার্সে। তোমার এটিএম কার্ড নেই? চল তাহলে টাকা তুলে নেবো। চলো আমরা এখন বেরোচ্ছি। চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে, ভুলেই গেছিলাম যে চুলের গামছাটা খুলতে হবে, বুঝেছো? আজকে আমি নতুন জুতো পরছি, যেটা আমি সেই দিন কিনেছিলাম। যারা ভিডিও দেখেছো তারা জানো, যারা ভিডিও দেখোনি ফাঁকি মেরেছো তাদেরকে আমার আর কিচ্ছু বলার নেই। দিদার দুটো ঝাঁটা একসঙ্গে হচ্ছে। কি যেন বলছিলাম? বেরোয় তারপর দেখা হচ্ছে। বেরোনোর সময় তোমাদের যে বললাম একজনের বাড়ি যাব, তাদের বাড়ি অবশ্যই গিয়েছিলাম। তারপর সেখান থেকেই চলে গিয়েছিলাম চুড়ি কিনতে। তোমাদের নিশ্চয়ই মনে আছে শ্রাবণ মাস কিন্তু 18 তারিখ থেকেই পড়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা যে এখন ভিডিও দেখছো আজকে কিন্তু শ্রাবণ মাস পড়ে গেছে। তোমরা কিন্তু সবাই যারা যারা এখনও চুড়ি পরোনি, প্রত্যেক বছর পরো, তারা কিন্তু চুড়ি পরে নিও। আর এখানে এত সুন্দর সুন্দর চুড়ি ছিল, আমি সত্যি বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। আর এই যে দোকানটায় আমি গিয়েছিলাম সেটা কিন্তু চুড়ি স্পেশালিস্ট, শুধু শ্রাবণ মাস বলে না, সারা বছরই এই দোকানে অনেক সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়। চুড়ি কিনে চলে আসলাম বাড়িতে। না না, এটা আমাদের বাড়ি না, আসলে যাদের দেখছো তাদের আমি বাবা মা বলে ডাকি। কী হিসেবে ডাকি সেটা না হয় তোমাদের পরে কোনো এক সময় জানাবো। এরা দুজনাই আমার বাবা মা। তো আমার আবদারে আমি বলেছিলাম বাবাকে মাকে চুড়ি পরিয়ে দেওয়ার জন্য, মায়ের জন্য চুড়ি আমিই কিনে নিয়ে এসেছিলাম। তো এখন অনেক চেষ্টা করা হচ্ছে, বাবা চেষ্টা করছে মাকে চুড়ি পরানোর, কিন্তু মা বলছে যে ডান হাতে তোর বাবা পরাতে পারবে না, কারণ ডান হাতটা প্রত্যেকটা মেয়েরই একটু শক্ত হয়, কারণ ওটা কাজের হাত। তারপরও অনেক চেষ্টা করে লড়াই করেও বাবা বারবার চেষ্টা করছিল, কিন্তু মা ভয়ে পর্দা দিচ্ছিল না, কারণ এই চুড়ি পরানোর সময় চুড়ি ভেঙে গেলে কিন্তু সেটা অমঙ্গল বলেই ধরা হয়। সেই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে ডান হাতটা ছেড়ে দিয়ে এবার বাঁ হাতে পরানো হোক। তাই জন্য বাবা এবার বাঁ হাতে পরানোর ট্রাই করছে। তো ওরে তো না পড়লে কি করে হবে? ওরা নিজেই পড়ে নেবে, নিজে সাবান ছাড়া হবে না এই হাতে, আমি বলছি তুমি পারবে না। এবার দেখেছো বাবার পরানোর ইচ্ছা আছে, তুমি পড়ছোই না। একটু করে পড়ে। এই হলে আমার হাতটাকে দেবে, যদি আমাকে মুখ খাবে জানিস তো। জয় গুরু। এই হাতে হবে, এই হাতে হয়। এই তো হবে, ইয়েস। আবার আবার এই যাবে হবে। এবার দুটো করে নাও, হয়ে যাবে। আরে দুটো করে খাও। আরে এখন পরো, হাতটা দেখতে ভালো লাগবে তো, আবার পরে খুলে দেবে, দিয়ে দুটো রাখবে। আমি কি আর পরতে পারবো সব সময়? আমার কাজে চলে গেলেই তো ব্যাস, গল্প শেষ। হ্যাঁ, ওকেই তো শুটিং এ গেলে খুলে দিবে। আস্তে আস্তে আমি তাও ইয়ের তলায় একটা করে রেখে দিই, জামা কাপড়ের তলায়। না এই হাতটা তো বেশ সুন্দর হচ্ছে। এই হাতে হবে, এই হাতে শক্ত শক্ত। ওই হাতটা দেখিয়ে মার। বাবা মার পালা শেষ, এবার আমার পালা শুরু। তোমরা প্লিজ এখন জিজ্ঞাসা করো না যে এই হাতটি কার, সেটা আমি এখন তোমাদের জানাতে পারবো না, সরি। চলে এসেছি বাড়ি, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুতে যাব। সেম আগের দিনের মতোই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা আর শেষ করিনি, তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর ভিডিওতে আমি জানি তোমাদের অনেক রকম প্রশ্ন আসবে, বাট এই মুহূর্তে আমি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দেব না। শুধু এইটুকু জেনে রাখো, হয়তো আজকের পর থেকে পূর্বাশা কখনো দুঃখিত থাকবে না, আর হয়তো আজকের পর থেকে এই এই হাসি মুখটাই তোমরা দেখতে পাবে। সবাই এটাই আশীর্বাদ করো আমাকে, যারা আমায় ভালোবাসো। আর যারা আমায় পছন্দ করো না তাদের আমার কিছু বলার নেই। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।